আসসালামু আলাইকুম। এক্সেল 5 মিনিট ট্রিক ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো স্পিকসেল। স্পিকসেলের কাজ কি? এর কাজ হচ্ছে কথা বলা। অর্থাৎ এক্সেল সফটওয়্যার আপনার সাথে কথা বলবে। এক্সেল সফটওয়্যার আপনাদের সাথে কিভাবে কথা বলবে আমি সর্বপ্রথম আপনাদের সেটা দেখাবো এবং তারপর দেখাবো আপনি কিভাবে আপনার এক্সেল সফটওয়্যারের মধ্যে এই সেটিংটি করে নেবেন। তো আমরা এখন দেখে নিব এক্সেল সফটওয়্যার কিভাবে কথা বলে। Design Expert 24 Service. Serial name 1, 2, 3, 4, 5, 6. Salesman name John Smith, Donald Trump, Obama. আপনারা দেখতে পেলেন এক্সেল সফটওয়্যার কিভাবে কথা বলে। এখন আপনার মনে হতে পারে এটা আমাদের কি কাজে ব্যবহৃত হবে। যখন আপনার কোনো ডকুমেন্ট সফট কপির সাথে হার্ড কপির মিলিয়ে দেখার প্রয়োজন হবে তখন আপনি খুব সহজে এক্সেল সফটওয়্যারে এই অপশনটির মাধ্যমে স্পিকসেল অন করে হার্ড কপির সাথে মিলিয়ে নিতে পারেন। এখন আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের এক্সেল সফটওয়্যারে এই সেটিংসটি করবেন। তো এটাকে অ্যাড করার জন্য আপনাকে চলে যেতে হবে ফাইল মেনুতে। ফাইল মেনু থেকে অপশনে আসার পরে এইখান থেকে আছে কুইক অ্যাক্সেস টুলবার। এরপর এখানে পপুলার কমান্ডস, এইটাকে আপনি অল কমান্ডস করে দিবেন। এখন আপনাকে একদম নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আছে স্পিকসেল, এটা হচ্ছে আপনার সেই মূল অপশনটি। এই স্পিকসেলের আওতাধীন 5টা অপশন আছে, 5টাকে আপনার অ্যাড করতে হবে। এটাকে অ্যাড করার জন্য এরপর ক্লিক করে অ্যাড বাটনে প্রেস করতে হবে, তাহলে এইখানে আপনার সবগুলো অ্যাড হবে। অ্যাড। তো এই 5টা অপশনকে আমি অ্যাড করে নিলাম, এরপর ওকে বাটনে প্রেস। এখন দেখেন এই যে উপরে এই অপশনগুলো আমার চলে আসছে। এইগুলো হচ্ছে কথা বলা, কথা বন্ধ করা, হরিজন্টালি ভার্টিক্যালি কিভাবে কথা বলবে এই অপশনগুলো। তো প্রথমে আমি প্রথম অপশনটি এবং দ্বিতীয় অপশনটির কাজ দেখাবো। প্রথমে আছে কি স্পিকসেল। যখন আপনি এটা ক্লিক করবেন সফটওয়্যার কথা বলা শুরু করবে। এর পাশে আছে স্টপ স্পিকিং সেল, অর্থাৎ এইটাই যখন আপনি ক্লিক করবেন কথা বলা বন্ধ করে দিবে। তো এটাকে আমরা একটু দেখে আসি। Serial name, Salesman name, Product. এখন এটাকে আমি অফ করব। অফ করার জন্য Sales amount, স্টপ স্পিকিং সেলে ক্লিক করলাম, অফ হয়ে গেল। এখন আপনি যদি লক্ষ্য করেন যখন এটাকে আমি স্টার্ট করছি তখন এটা বাই ডিফল্ট হরিজন্টালি কথা বলা শুরু করছে। প্রথমে সিরিয়াল নেম, এরপর সেলসম্যান নেম, প্রোডাক্ট নেম, এইভাবে। এখন আপনি চাচ্ছেন যে এটা লম্বালম্বি হবে, অর্থাৎ ভার্টিক্যালি আপনাকে পড়ে শোনাবে। প্রথমে সেলসম্যান নেম, এরপর জন স্মিথ, ডোনাল্ড ট্রাম্প, এভাবে। তো এটাকে করার জন্য আপনাকে করতে হবে এই যে পাশে স্পিকসেল বাই কলাম, যদি এইখানে ক্লিক করেন তাহলে এখনো লম্বালম্বি ভাবে পড়ে শোনাবে। যেমন Salesman name John Smith. এখন আপনি যদি যে চান যে ভার্টিক্যালি, অর্থাৎ এইখান থেকে শুরু হয়ে এইভাবে পড়ে শোনাবে, তাহলে আপনি পাশেরটাই ক্লিক করবেন যে স্পিকসেল বাই রো, এটাকে ক্লিক করে Serial name, Salesman name, Product, Sales city, Sales amount 1. তো এখন আপনি চাচ্ছেন যে আপনি যে নামটি এখানে লিখবেন সেটাই আপনাকে পড়ে শোনাবে। যেমন আমি যদি এখানে লিখি Design Expert, যখনই আমি কোনো কিছু লেখা শেষে ইন্টার দিব তখন এটা অটোমেটিক বলে দিবে যে কি লিখলাম। যেমন আমি এখানে এখন লিখতেছি ডিজাইন এক্সপার্ট 24 সার্ভিস, DESIGNEXPART 24 সার্ভিস, SERVICE। এখন আমি ইন্টার বাটন দেওয়ার সাথে সাথে এটা বলে দিবে Design Expert 24 Service. এখন এখানে আমি একটা নাম লিখি যে MD Mishkat Muntasir. যখনই আমি ইন্টার বাটনে প্রেস করব তখন এটা অটোমেটিক বলে দিবে।
এইটা কোন অপশনের কাজ? এইটা হচ্ছে এই যে উপরে স্পিক সেল অন ইন্টার, এটা আমরা যখন এই 5টা সেটিংস নিয়ে আসছি এক্সেল সফটওয়্যারের মধ্যে, তখন এটা বাই ডিফল্ট এটা অন আছে। আপনি যদি এটাকে অফ করতে চান তখন এইটার উপর একটা ক্লিক করতে হবে। Turned off speak on enter. এখন আপনি কিছু লিখলে ও আর বলে দিবে না যে আপনি কি লিখলেন। যেমন আমি লিখি একটা নাম লিখি, এখন কিন্তু কোনো সাউন্ডই হয়নি। এখন আমি যদি এটা আবার অন করে দিই, Cells will now be spoken on enter. এখন যদি কিছু লেখা হয়, Element. তো এই ছিল আজকের ক্লাসে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন। যদি কোনো কিছু জানার থেকে কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমি কমেন্টের অ্যান্সার অবশ্যই দিব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।